ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনায় তিন বাহিনীর প্রধানের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের বৈঠক শেষ হয়েছে। বেলা 12টার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ে বিশেষ সভা শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এরপর দুপুর 2:30টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সিসি নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সভায় 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকার কথা রয়েছে। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল জানাবেন যে বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং কিছু জানতে পেরেছেন কিনা বৈঠক সম্পর্কে। হাবিবা, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর এই তিন বাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তবে সাক্ষাতের বৈঠকটি দীর্ঘ 1 ঘন্টা হয়। 12টায় তিন বাহিনীর প্রধানরা নির্বাচন কমিশনে আসেন এবং আসার পর তারা 1টার দিকে বের হয়ে চলে যান। তবে তাদের মধ্যে কি নিয়ে বৈঠক হয়েছে সেটি নিয়ে এখনও অফিসিয়ালি কোনো কিছু আমাদেরকে জানানো হয়নি। আমাদেরকে নির্বাচন কমিশনারের সচিব, সিনিয়র সচিব আখতার আহমেদ তিনি জানিয়েছেন যে তিনি 2:30টার দিকে আরেকটি বৈঠক হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পর্যায়ের যারা কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে বৈঠক হবে এবং সেই বৈঠকের পরেই ব্রিফ করে এই দুই বিষয়ে তিনি আমাদেরকে জানাবেন। তবে বিকেলে যে বৈঠকটি হবে সেই বৈঠকটি মূলত হবে 3টি বিষয়ের উপর নির্ভর করে। বিশেষ করে নির্বাচনের আগে আগামী যেই 12 ফেব্রুয়ারি যে ভোট হবে সেই ভোটের আগে নির্বাচনে যে পূর্ব প্রস্তুতি রয়েছে সেই পূর্ব প্রস্তুতি এবং আইন শৃঙ্খলার কি অবস্থা সেই বিষয় নিয়ে কথা হবে। এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধার, পাশাপাশি যেই সন্ত্রাসী কার্যক্রম যাতে না হয় সেই বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে এই বিষয়ে যেই তথ্য রয়েছে সেটি নির্বাচন কমিশন জেনে নেবে এবং জেনে যে তাদেরকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিতে পারে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর যাতে আচরণবিধি পরিপালনে কঠোর হওয়ার যে নির্দেশনা সেটিও নির্বাচন কমিশন থেকে দেওয়া হবে দুপুরের বৈঠকের পর। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে।